আমার বালা দাও। বালা নিলে ঝুমকা নেবে না? দাও, আমার ঝুমকা দাও। ঝুমকা নিলে দাম দিতে হবে। দাম দিতে হবে? যা, অসভ্য। ভাইয়া, ভাবি, এই দৃশ্যের মা কি নিয়ে যাচ্ছ? রোজ জালয়া যায় তাই। বড় ভাইজান বিছনা শুয়ে শুয়ে চা খায়। তো এক কাপ কেন? শুনতে পাও না? শুনতাছি। হ্যাঁ শুনতাছি। কি শুনতাছো? হাসাহাসি। কজনে হাসছে? ঠিক দুজনে। দুজনে। তো এক কাপ কেন? আপামনি রে, ভুলে গেছিলাম। দুই কাপ লই আই। গেছিলাম। Gentlemen, now I have a proposal to make. আমি প্রস্তাব করছি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর পদে আমার জায়গায় আপনারা সেলিম খানকে মনোনীত করুন। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটি বড় প্রতিষ্ঠান, কিন্তু মিস্টার সেলিমের মতো একজন নবীন যুবককে তো চালাতে পারবেন? আহা, আমি তো আর একেবারে বিদায় নিচ্ছি না। সেলিমের মাথার ওপর আমি বটগাছের মতো ছায়া হয়ে থাকবো। সবকিছু সেলিম সাহেবকে দিয়ে দিলেন, ছোট সাহেবের কথা একবারও ভাবলেন না? কিছুদিন পর ছোট সাহেব যখন বিলেত থেকে ফিরে আসবে তখন। মিস্টার বিকাশ রয়, তুমি অ্যাকাউন্টেন্সি পড়েই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি পেয়েছো, নৌকালুতি পড়ে? আমি অ্যাকাউন্টেন্সি পেন কম স্যার। এই সংসারের চাবি তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। নাও মা, নাও। আমার জন্য দোয়া করবেন মা। বৌমা, এই সংসারটা হচ্ছে কচু পাতার উপর এক ফোঁটা পানির মতো, বড় সাবধানে আগলে রাখতে হয়। এসো এসো মা। বংশানুক্রমে খান পরিবারের বড় বউ তার শাশুড়ির কাছ থেকে এই খানদানি আমানত পেয়ে এসেছে। আমার শাশুড়ি আমাকে এই অলংকার দিয়ে দোয়া করেছিলেন। আজ সেই একই অলংকার দিয়ে তোমাকেও আমি দোয়া করছি মা। নাও নাও। দোয়া করি সুখে থেকো। মা, মা, ও মা, 150টা টাকা দাও তো জলদি। এই নে। হ্যাঁ, এ কি চাবি কই? বৌমাকে জিজ্ঞেস কর। ভাবি, ফার্স্ট ক্লাস। হে আল্লাহ, এই চাবি যেন চিরকাল ভাবির আঁচলে বাঁধা থাকে। ভাবি, 250 টাকা দাও তো দেখি। এই না বলে 150, এক্ষুনি 250 হয়ে গেল। তোমার কাছে 150 আর ভাবির কাছে 250। মানে? মা, তোমাকে কতদিন বলেছি এইসব মানে টানের হিসেব তুমি করো না, পারবেও না। চলো তো ভাবি। যাকে বৌমার সংসার সামলাগে। কি
বাবারা, তোমরা দিন ভইরা এইসব কি লিখতেছো? বড় মিয়া, আমরা যারা গ্রাম থেকে এসেছি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে প্রতি মাসে লেখাপড়ার জন্য টাকা পাঠাচ্ছেন। আমরা যদি দেশের দুঃখ না বুঝি তাহলে কে বুঝবে? কোটি কোটি সাধারণ মানুষের বিরুদ্ধে, খেটে খাওয়া কৃষক মজুর মেহনতি জনতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, আমরা তা নস্যাৎ করবই করব। আমি তো এর কিছুই বুঝলাম না। সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই লালা খান লালা খান লালা খান জিন্দাবাদ। এটা তো পোস্টার, সব আমরা সব লিখেছি। আমাদের হাত ধরে গেছে। এবার বাকি পোস্টার সব লালা লিখবে। ও লালা, কি হয়েছে? বলবো বলবো, খুব জরুরি। চলো তো, চলো না। কোথায়? আহ, চলো না। বন্ধুরা, মাফ করে দিও। আমাকেও মাফ করে দিও। এই কাজ কর। আর তোমরা সবাই কাজ করতে থাকো, আমরা আসছি। কই এসো। হাত ধরে নামাও। চলো। ওরে বাবা রে, কি হয়েছে? ওই দেখো তেলা পোকা। আল্লাহ, আরো তেলাপোকা দাও আল্লাহ, আরো তেলাপোকা দাও। রোগী দেখে ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রকাশ্য দিবালোকে কোলাকুলি, পাবলিক নিউসেন্স অ্যাক্ট নাম্বার 420। মাফ করে দিন স্যার। আপনারা কি স্বামী স্ত্রী? হয়নি, হয়ে যাব। হ্যাঁ, বিয়ার আগেই কোলাকুলি। আপনি যদি পরের মাইয়া না হইয়া আমার নিজের মাইয়া হইতেন তাহলে জুতাই লম্বা করে কি? এই, চুপ। জাগবা, নাম বলেন। জি, আমার নাম খুররম বিন মুশাররফ। খরম এত কঠিন নাম, এত কঠিন নাম রাখছেন কেন? দাঁতও ভাঙ্গা যায়, কলমও ভাঙ্গা যায়। চাগুয়া, মাফ করে দিলাম। চল চল, এসো। থ্যাংক ইউ স্যার। চলো চলো চলো। খরম বিন মশার। আজ তোমার জন্মদিন, তাই তোমার হাতে বার্থডে কেকের বদলে মুরগির রাং খেয়ে সেলিব্রেট করলাম। ব্যান্ডেজ নেই? নেই। দুষ্ট কোথাকার। তোমার জন্মদিনে আমার উপহার। উপহার? ঠিক আছে মা, ঠিক আছে। এই পায়েস তুমি রান্না করেছো না বৌমা? ঠিক আমার শাশুড়ি রান্না করা পায়েসের মতো হয়েছে, তাই না? ঠিক সেই রকম এলাচির গুঁড়ো দেয়া। বৌমা তো নয়, যেন আমার মা। না না না, লজ্জা করো না। এসো এসো, বসো বসো। মা, বসো বসো। বসো। এখানটায় বসো। তোমার শাশুড়ির কাছে শুনলাম তুমি নাকি চমচম খেতে ভালোবাসো। এই দেখো, লোক পাঠিয়ে পুরো বাড়ি থেকে চমচম আনিয়ে রেখেছি। আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। খাও, লজ্জা করো না, খাও। না তোমার নিশ্চয়ই একটু খেতে ইচ্ছে করছে। না না, বৌমাকে খাও। নাও, বৌমাকে খাও। করো। বাহ, শিল্প মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন ইংরেজিতে, বাংলাতে লিখুন। আর শুনুন, এখন থেকে অফিসের কাজ সব বাংলাতেই চলবে। ইয়েস, জি স্যার। হ্যালো, ইয়েস, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মিস্টার সেলিম খান প্লিজ। স্পিকিং।
ভাইয়া কে? আমি জহির। জহির? লন্ডন থেকে? না, ঢাকা, হোটেল শেরাটন থেকে। এক্সকিউজ মি, ইয়েস। মিস্টার জহির খান লন্ডন থেকে এসেছেন। কত নম্বর রুম? আমি বলি এক্সকিউজ মি, লন্ডনের জহির খান? হ্যাঁ, তার সঙ্গে দেখা হইব না। আপনি কে? আমি দাউদ। দাউদ? খাওজনে দাউদ না, নাম দাউদ, বাংলা দাউদ, ইংরেজিতে বলে ডেভিড। অবশ্য ডাক নাম্বারটা আছে টেলি। টেলি? টল তাই টেলি। ইয়ে, জহির এই তার সঙ্গে তার তো নাকি দেখা হতে পারে না। কেন? ওই কেনর মানি একজনই জানেন, মিস্টার জহির খানের বড় ভাই মিস্টার সেলিম খান। আমি সেলিম খান। সরি, ব্রাদার ইন ল, বিগ ব্রাদার ইন ল। দুলাভাই, দুলাভাই। কি ব্যাপার? দাঁড়া, বাড়িতে কোনো খবর না দিয়ে হঠাৎ লন্ডন থেকে এলি কেন? আর হোটেলেই বা কেন উঠলি? ও মাই বিগ ব্রাদার ইন ল, দেয়ার ইজ এ লিটল প্রবলেম, একটা ছোট্ট সমস্যা আছে। ভাইয়া, বাবা মাকে ম্যানেজ করবে তুমি? ইয়েস। কথা দাও ভাইয়া। বাবা মাকে ম্যানেজ করব? কি ব্যাপার? বলছি বলছি ভাইয়া। কিন্তু ঘরের বউ ঘরে আসবে না, হোটেলে থাকবে, সে কেমন কথা? সংসারের হাল যখন তোমার হাতে, তখন ডোবালে তুমিই ডোবাবে আর ভাসালে তুমি ভাসাবে। প্লিজ, যেমন করে পারো বাবা মাকে একটু ম্যানেজ করো। আমি ওদের নিয়ে আসছি। রাখি? বাবা, হ্যাঁ? জহির ভাই লন্ডনে বিয়ে করে ঢাকায় ফিরেছে। What? হ্যাঁ, আপনার বড় ছেলে ফোন করে জানালো ওরা হোটেলে উঠেছে। আমি ওদের বাসায় নিয়ে আসতে বলেছি। রাবিয়া, শুনেছো নাজমার কথা? সেলিম টেলিফোনে ওকে কি বলতে কি বলেছে, আর ও কি শুনেছে, ঠিক তোমার মতো। আমি কি বলি আর তুমি কি শোনো। ইয়ে, না বাবা, ওরা এক্ষুনি। যা। তুই হঠাৎ একে? প্লিজ। তোমার শ্বশুর আর শাশুড়ি, সালাম করো। পাঁচুই সালাম করো। হোয়াট? পাঁচুই সালাম করব? পাঁচুই সালাম করব কেন? জয়ের, এই মুহূর্তে একে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, সরে যাও, সরে যাও বৌমা। তোকে আমি লন্ডনে পাঠিয়েছিলাম, বড় আশা নিয়ে পাঠিয়েছিলাম, একদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবি, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্ধেক দায়িত্ব বুঝে নিবি। সেই জন্য যখন যা চেয়েছিস, মাসের পর মাস, বছরের পর বছর, আমি তা পাঠিয়েছি। নাও আই ডাউট সেখানে থেকে লেখাপড়ার বদলে আনন্দ আর ফুর্তিতে সব টাকা উড়িয়ে দিয়েছিস, কিন্তু আর নয়। নাও, নাও, গেট আউট অফ মাই হাউস। মা, তুমি আমার কথা বিশ্বাস করো মা। দাঁড়াবে না, ওর কোনো কথাই তুমি বিশ্বাস করো না। মনে নেই যেদিন ও প্রথম বিলেত যায়, সেদিন তুমি চোখের পানিতে বুক ভাসিয়ে ওকে বিদায় জানিয়েছিলে, যায় নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছিলে তোমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে। তোমার সন্তান মানুষই হয়েছে, তবে দু পাওয়ালা নয়, চার পাওয়ালা, বাংলায় যাকে বলে জানোয়ার। নাজমা, নাজমা, বাবা, তোমার কোনো সন্তানকে কোনোদিন
বিলেতে পাঠাবে না এইরকম জানোয়ার হয়ে ফিরে আসার জন্যে। বাংলার কোনো বাপ মা যেন তাদের সন্তানকে বিলেতে না পাঠায়। আব্বা, আপনি আমাদের কথা শুনুন প্লিজ আব্বা। তোদের কথা? তোরা মানে? ও, তোর বউ, ওই বেয়াদব বেহায়া পেশন মেয়েটা তোর বউ হতে পারে, বাট আই ওয়ন্ট অ্যাকসেপ্ট হার, আই ওয়ন্ট অ্যাকসেপ্ট। চলে এসো বৌমা, চলে এসো, চলে এসো রাবেয়া। ভাইয়া, ওল্ড ফুল। Hey, 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 taxi! Come on, come here. Stop, stop! এই শালা যাবি? কোথায় যাবি রে শালা? হ্যাঁ? কি বললি? তুই যা বললি তার উত্তর দিলাম। আমার নাম মোখলেসুর রহমান মাখন, এই রেনবো ফটোগ্রাফার্সের মালিক। আমার মুখের উপর এরকম কথা বললে তোর হাত পা ভেঙে পকেটে ঢুকিয়ে দেবো। আমি আরিফুর রহমান সবুজ, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট কাম বিকল্প ট্যাক্সি ড্রাইভার। আমার মুখের উপর ওরকম কথা বললে হাত পা ভেঙে মুখে ঢুকে দেবো। শালা মাথা। শালা মাতাল, শালা আমিও দেখে নেবো। শালা জহিরের বউ কি বেয়াদবি না করলো, আব্বা আম্মাকে সালাম পর্যন্ত করলো না। আহা, শুনেছি সুফিয়া নাকি ছোটবেলা থেকেই বিলেতে মানুষ, তাই হয়তো। কেন, বিলেতে কি মা বাবাকে কেউ শ্রদ্ধা করে না? আহ, হ্যাঁ? নাজমা, তুমি এবারে বড় বউ, সুফিয়া ছোট, ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেবার দায়িত্বটা কিন্তু তোমারই। সেটা আমি জানি। দাও। I want to know your decision. তুমি কি ঠিক করলে? যদি কিছু করতে নাই পারো, ডিভোর্স মি, আমাকে তালাক দাও। তোমাদের ব্রেকফাস্ট নিয়ে এলাম। ইদ্রিসের মা পরোটা ভাজি সাজিয়ে দিয়েছিল। আমি বললাম, করেছো কি? ওরা বিলেত ফেরত, পরোটা ভাজি কি খাবে? অরেঞ্জ জুস দাও, কাটলেট দাও, চিকেন ফ্রাই দাও, স্যান্ডউইচ দাও। এই বাহ, তোমরা সব চুপচাপ যে? ভালোই ভালোই, তাহলে আমি একাই বলি। জানো ভাইয়া, সংসারটা হলো একটা গরুর গাড়ি, গরুটা হলো তুমি, আর গাড়িটা হলো ভাবি। গরু যেদিকে যাবে গাড়িও সেদিকে যাবে। বড্ড পাকা হয়েছিস না? হ্যাঁ, হয়েছি তো। ফেস দ্য রিয়ালিটি ব্রাদার, ফেস দ্য রিয়ালিটি। ওটা বিদেশ আর এটা দেশ। ঘরে বসে না থেকে যাও হেড অফিসের কাছে মাফ চাও গিয়ে। হেড অফিস? মায়ের কাছে না, আমি যাব না। ভাবি না গেলে তুমি যাবে, গরু গেলে গাড়ি অটোমেটিক যাবে। বল। মা, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আমাদের ভুল হয়েছে মা। এখন যদি বাবাকে না বোঝাও, আমার জীবন বরবাদ হয়ে যাবে মা। মা, সুফিয়াকে তুমি গ্রহণ না করলে আমি তোমার পা ছাড়বো না। যতক্ষণ তুমি সুফিয়াকে বুকে টেনে না নেবে, তোমার পা ছেড়ে আমি উঠে দাঁড়াবো না মা, উঠে দাঁড়া। ওঠো, ওঠো। ছি 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 ছি। তোমাকে আমার স্বামী বলে ভাবতেও লজ্জা হয়। তুমি আমার জন্য অন্যের পা ধরেছো। অন্যের পা নয়, মায়ের পা।
পায়ের নিচে সন্তানের বেহেশত। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছেন, নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানকে প্রতিপালন করেছেন, সন্তান মানুষ হবে বলে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছেন। সেই সন্তান যদি নিজের গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দেয়, তবু মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না। আর সন্তানের স্থান চিরদিন মায়ের পায়ের নিচে থাকে। লাবিশ, রাগ করো না রাগুনি, রাগের মাথায় চিরুনি। আহাহাহাহা। ভাবি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর আমি বলি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। লাবিশ, রবিশ। এটা বিলেত নয়, বাংলাদেশ। এখানে ঘরের বউকে ঘরেই থাকতে হয়। কি বলতে চান আপনি? তুমি লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে। আমার কথার অর্থ তুমি ঠিকই বুঝেছো বোন। সবার সঙ্গে তোমাকে মানিয়ে চলতেই হবে। হ্যাঁ বোন। রাবেয়া, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। আমি কারো কোনো কথা শুনবো না। আমার বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আমি সেলিমকে দিয়ে দিয়েছি। কিন্তু জহির, জহির জহির যে অন্যায় করেছে, তারপর কোনো বিষয়ই তার কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু বাবা, এটা কি? Shut up! এসব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। গো টু ইউর স্টাডি রুম। বাবা, জহির ভাইও আপনারই ছেলে। বৌমা, বাবা মানুষ মাত্রই ভুল করে। আমি জহির ভাইকে শোধরাবার চেষ্টা করব। জহির শোধরাবার ছেলে নয়, তোমার চাইতে ওকে আমি ভালো চিনি। কিন্তু বাবা, শোনো বৌমা, বাড়ির বউ ঘরের লক্ষ্মী, সেই হিসেবে তোমার দায়িত্ব সংসার সামলানো। আর সেলিম বাড়ির বড় ছেলে, তাই তার হাতে তুলে দিয়েছি বাইরের সব দায়িত্ব। এ ব্যাপারে আমি কারো কোনো কথা শুনবো না, কারো কোনো অনুরোধ আমি রাখবো না। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। বিউটি কুইন বাড়িতে আছে? আছে। কেন কের লাগিয়া? আরে ব্যাট কান কেন? জিগাইতাছি, জবাব দেন। কেন? যা ভেবেছি তাই। এই বেটা নিশ্চয়ই চাকর, কথা বলার যা ছিড়ি। এই শোনো, এই নাও 50 টাকা। আমি ঘুষ খাই না। আর এটা ঘুষ নয়, এটা তোমার বকশিস। আর এই সঙ্গে এটা নাও। এটা কি? প্রেমপত্র, লাভ লেটার। বিউটি কুইনের হাতে এটা দিয়ে বলবে মেগা সুপার ফাইটিং স্টার বাইরে অপেক্ষা করছে। আপনি বাইরে কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। যাবো? চলো চলো। তারকা বাপটা আরে বাড়িত নাই, বাইরে গেছে। ভিতরে আসেন, ভিতরে আসেন। আসেন স্যার, আসেন আসেন। বসেন স্যার, আমি বিউটি রে পাঠা দিতেছি। ননসেন্স কোথাকার? বিউটি কি? বিউটি কি? বিউটি আপা বলতে পারো না? আইনের কথা। আমি আপারে, বিউটি আপারে পাঠাই দিতা। কয়েক মাস দাউদ, তুমি এখানে?
বিউটি মাই ডার্লিং এন্ড পটেটো টমেটো হাউ আর ইউ? তোমার সাহস তো কম না, বাবা বাড়িতে আছে। আরে রাখো তোমার বাবা সাবা, ওই চাকরটা বলে গেল তোমার বাবা বাড়িতে নেই। চাকর? চাকর? আমাদের বাসায় তো কোনো চাকর নেই। আছে, ওই যে বুড়ো ওল হেগারটা। হায় হায় রে, উনি তো আমার বাবা। আমাকে আমি নাজমা, এই 50,000 টাকা আলমারিতে তুলে রেখো। আর এই যে এগুলো কি? আচারের বোতল, তোমার জন্যে, মায়ের হুকুম। যা। এই একটা আঙ্গুল ধরো তো। ধরো না। ছেলে হবে। কি নাম রাখবে? রতন। আর যদি মেয়ে হয়? হবেই না। বাহ, নড়ো না, নড়ো না। বিসমিল্লাহ। মশা। মরো না, মরো না, মশা। মশা তোমার গালে দিয়েছি মেরে। বড় ভাবি সব কইছে এই অন্ধকারে মশার কামড় না খাইয়া কি জানি কইছে ভুলে গেছি গা। ড্রয়িং রুমে গিয়ে বইতে। বড় ভাবি? হ্যাঁ হ্যাঁ। যাও যাও, তুমি যাও। যাও না, যাও না, যাও না। বড় ভাবি চলো। আল্লাহ, আল্লাহ। ভাবি, ভাবি ওর নাম সবুজ মাহমুদ। আসসালামু আলাইকুম। আমার সাথে পড়ে, ট্যাক্সি চালায়। না না, বিকল্প চালায়, বিকল্প। তুমি চুপ করো। বসো ভাই। ধন্যবাদ। বাড়ি কোথায়? জি, রসুলপুর, আপনার বাবার বাড়ির পাশের গ্রাম। ও স্যারকে আমি চিনি। তাই নাকি? এই নাও। দেখো সবুজ, আমার মনে হয় জীবনটা প্রেমের উপন্যাস নয়, কি বলো? প্রেমের উপন্যাস কিন্তু জীবন নিয়ে লেখা হয়। লেখাটা সার্থক সুন্দর হয় তখনই যখন বাস্তবের ছোঁয়া থাকে। কি দরকার এসব লুকোচুরি? তোমার মুরব্বীদের আসতে বলো, আমরা আলাপ করব। সেটাই সবুজ হবে নয় কি? আরে খাচ্ছ না কেন? খাও। লজ্জা করছো? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। এক তো দেশি ভাই, আবার হবু ননদ জামাই। একটু বেশি খাতি তো করতেই হবে। মুখ খোলো, খাও। চুপ কর। খাও। আর খেতে পারবো না, প্লিজ। ভাবি সত্যিও বেশি খেতে পারে না। তুই চুপ কর। খাও। ভাবি প্লিজ, আর খেতে পারবো না। আচ্ছা। চাবি?
তোমরা বসে গল্প করো, আমি আসছি। Come on, darling! এই, ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। কি খুঁজছো? সেই 50,000 টাকার বান্ডিলটা নেই। নেই মানে? রেখেছো কোথাও, হয়তো খুঁজলেই পাবে। খুঁজেছি, কোথাও নেই। চাবিটা? চাবি? চাবি তো ড্রয়ারে ছিল। জানো, সবকিছু ঠিক আছে, শুধু 50,000 টাকা পাচ্ছি না। কি হলো? হ্যাঁ, মাথা ঘোরাচ্ছে। মা বলেছিলেন কি জানো? কি? পোয়াতিদের অত চিন্তা ভাবনা করতে নেই। 50,000 টাকাই তো গেছে, যাক, ফরগেট ইট। শুধু তুমি হারিও না। এই 50,000 টাকা তুমি কোথায় পেয়েছো বলো? তুমি কি বলতে চাও টাকাটা আমি চুরি করেছি? হয় চুরি করেছো, নয় কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করে আয়ন করেছো। আমাকে তুমি সন্দেহ করো? করি, 100 বার সন্দেহ করি। বউকে যারা মিথ্যে সন্দেহ করে তারা পুরুষ নয়, নপুংসক। সুফিয়া! I'm sorry. Please, Sophia. Don't touch me! Sophia. Shut up! এই যে রহিম মিয়া, সিমেন্ট কম বালু বেশি। জি আচ্ছা, তাই দিমু। দিমু না, দেন, দিতেছি। নাইলে আমার কোম্পানিতে লাল বাতি জ্বলবো। ওই ভালো করে সিমেন্ট মাটি মিশা। আপা! আরে সুপ্রিয়া, তুই সুটকেস নিয়ে? কি ব্যাপার? উপরে আয়। আপা, জহির আমাকে অপমান করেছে, ডান গালে চড় মেরেছে। তোর ডান গালে চড় মারলো, তুই বাগালটা বাড়িয়ে দিলি না কেন? সে মেয়ে আমি নই। জহির তোর স্বামী, পতি পরম গুরু। ওটা গুরু নয়, ওটা গরু। ওকে ওকে আমি জবাই করে ফেলবো। সাবাস! না 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 না, জবাই নয়, তুই নেব, তুই। শোন, জহিরের চোখে ঠুলি পরিয়ে খান মঞ্জিলের চাবির গোছা তোর হাতের মুঠোয় নিতেই হবে। ওই বাড়ির বড় বউ নাজমা চাবির গুছা বাগিয়ে নিয়েছে, নতুন পথই। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের আহ্লাদে ডগমগ। 50,000 টাকা চুরি যাবার পরও পরিবারের একটি লোকটু শব্দ করলো না। অথচ অথচ জহির আমাকে। চুপ, চুপ। আমার বোন হয়ে চোখের পানি ফেলছিস? নে ধর, চোখের পানি মুছে ফেল। এই মিসেস সামাদের নামে নারায়ণগঞ্জের ইটখোলা থেকে মিরপুরের বালুরঘাট পর্যন্ত সব শালা উঠে আর বস। আর ওই পুচকে জহির এত বড় সাহস! তুই দেখ না, তোর ওই জহিরকে চুনা সুরকি ঢালাই দিয়ে কেমন রোলার চালায়। আর 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 তোর গায়ে হাত তোলার অপরাধে ও বাড়ির সবাইকে কেমন মাসুল দিতে হয়।
জহির, আমার বোনকে তোমার সাথে বিয়ে দিয়েছি তোমার হাতে চর খাবার জন্য নয়, তোমার বাড়িতে দাসীগিরি করার জন্য নয়, বড়জার পদসেবা করার জন্য নয়। আমি খুবই লজ্জিত। আমাকে আপনার এবারের মতো, শেষবারের মতো মাফ করে দিন। না জহির না, মাপ এখন তোমাকে করা যাবে না। যে বাড়িতে তোমার নিজেরই কোনো অধিকার নেই, সেখানে আমাদের ছোট্ট বোনটিকে আমরা পাঠাবো না। তা কি করে হয়? হ্যাঁ, স্ত্রীকে তার স্বামীর ঘরই শোভা পায়। ভাবি, জহিরের তরফ থেকে সোফিয়ার প্রতি যে অন্যায় ব্যবহার করা হয়েছে, তার জন্য খান পরিবারের সবার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ও তুমি বুঝি খান মঞ্জিলের বড় আদরের বৌমা, জহিরের পক্ষে দালালি করতে এসেছো? জানো আমি কে? হ্যাঁ, জেনে এসেছি। আপনি মিস্টার রশিদ সামাদের ডিভোর্সড ওয়াইফ মিসেস রেহানা সামাদ, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। হিট, রড, সিমেন্ট নিয়ে আপনার কারবার। তাই মানুষের মন, অনুভূতি আর পারিবারিক সম্পর্কের মধুর কথাগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে। Shut up! যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বোনটিকে নরম পেয়ে পায়ের নিচে দাবিয়ে রেখে মজা পেয়েছো না? আমি যদি সুফিয়ার জায়গায় হতাম তো লাঠি মেরে মেরে তোমাদের সবার মাজার হাড্ডিগুলো ভেঙে দিতাম। বলো সুফিয়া, কে তোমাকে দাবিয়ে রেখেছে? কি অন্যায় তোমার প্রতি করা হয়েছে? কি তুমি পাওনি? জবাব দাও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই পাবে, যেভাবে বলবে সেভাবেই হবে। চলো বোন, আপনি অনুমতি দিন। হুকটা ঢিলে, সারিয়ে নিতে হবে। সুফিয়া, আমি ভেবে দেখলাম তোর শ্বশুর বাড়িতেই যাওয়া উচিত। আচ্ছা, যা। হঠাৎ যেতে দিলে? সুতোয় ঢিল দিলাম, হ্যাচকা টানে বড় মাছ গাঁদবো। হাই ডার্লিং, জানো কাল সারা রাত আমি তোমাকে স্বপ্নে দেখেছি। স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত আমাকে স্বপ্নে দেখেছো তুমি? এর জন্যই বলে নারী ছলনাময়ী। বিশ্বাস করো মাখন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, তবে ভালোবেসেই গেলাম, পেলাম কোথায়? পাবে ডার্লিং, পাবে। বড় আপার পরামর্শে জহিরকে বিয়ে করলেও আমি যে তোমারই। বাই বাই। জহির, জহির, এই জহির, জহির। বলো ডার্লিং। আমার স্লিপার গুলো দরজার সামনে ঠিক আছে তো? হ্যাঁ আছে ডার্লিং, আছে। আমার হাতেই আছে। Here is your sleeper, darling. Take it. ডার্লিং, Yes. এখন আমি চিকেন স্যুপ খাবো। Chicken soup? Oh, chicken soup! এক্ষুনি আনছি, ডার্লিং। Oh, sorry. Sorry. এক্ষুনি আনছি। ইদ্রিসের মা, সুফিয়ার জন্য চিকেন স্যুপ, তোমাদের ছোট ম্যাম সাহেবের জন্য চিকেন নিয়ে এসো। স্ত্রৈণ জরুকা গোলাম। কে? কে? আমি না, তোমার ওই গুণধর পুত্র ধন।
হ্যালো, কে? আপা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। উফ। এই হিরোর ছবি মাইনাস করে দিয়ে ভিলেনের ছবি জুড়ে দিতে হবে। রাইট, হিরোর ছবি মাইনাস করে দিয়ে এই ভিলেনের ছবি জুড়ে দিতে হবে। হবে, অফকোর্স হবে, কিন্তু ভেরি গুড। সুফিয়ার চলার পথের কাঁটা উপড়ে ফেলার জন্য চাইলে আরো দেব, কিন্তু মাখন তোমাকে যে এক হাত খেলা দেখাতেই হবে। ও নো নো, দ্যাটস নো প্রবলেম, নো প্রবলেম। প্রয়োজনে সুফিয়ার জন্য জান দেব। কথাটা মনে রেখো। হ্যান্ডস আপ! খবরদার, এক পাও যদি নড়ার চেষ্টা করেছো ভাইয়া, তাহলে তোমাকে গুলি করে ফোড়োফোড় করে দেবো। দেখি। এই 100। ভাবি, ভাবি, দরজা বন্ধ করে ফাজিল হয়েছিস না? এই মেয়ে মানুষের বেডরুমে বিনা নোটিশে পুরুষের ঢুকতে নেই, জানো না? ও বাবা, কি গম্ভীর। এই চা খাবে? চা নিয়ে আসি, কেমন? এখানে থ্যাংক ইউ। চাওয়াজি জুড়িয়ে জল হয়ে গেল। আমার খবরদারি করতে হবে না, নিজের কাছে যান। ও সরি। হ্যালো, বলে দিন আমি অফিসে নেই। অথচ আপনি অফিসে আছেন। কে তুমি? কি চাও? কি আমি কি চাই? এই নাজমা সম্পর্কে মানে দুই একটা কথা বলতে চাই। নাজমা? হ্যাঁ, নাজমা। যে নাজমা শুনে আমার ছিল গভীর প্রেম, সেই নাজমাই এখন আপনার স্ত্রী। হোয়াট ডু ইউ মিন? আহা, রাগ করছেন কেন? নাজমার বাবা গরিব স্কুল মাস্টার, আর আমিও গরিবেরই ছেলে। সাধ ছিল নাজমাকে বিয়ে করে সুখের ঘর বাঁধব, কিন্তু সাধ্যে কুলালো না। টাকার জোরে আপনি আমার প্রেম ছিনিয়ে নিলেন, আর টাকার লোভে নাজমা তার প্রেম বিকিয়ে দিল। কি বললে? সবে তো বলতে শুরু করেছি, এখনো বলার অনেক কিছুই বাকি। শুনতে যদি না চান তাহলে চলে যাই। না, আপনি বলুন, আমি শুনবো।
নাজমার গর্ভের সন্তানের পিতা সমাজ সংসার আইনের চোখে কিন্তু আপনি নন, এই আমি। আমার মুখ বন্ধ করার জন্য নাজমা 50,000 টাকা দিয়েছে। সবকিছু ঠিক আছে, শুধু 50,000 টাকা পাচ্ছি না। 50,000-এ কুলোচ্ছে না। মিডল ইস্টের চাকরি নিয়ে চলে যাব ভাবছি। আরো 50,000 টাকার দরকার। আপনি দিলে কোনো দাবি নিয়ে আর আসবো না। আপনি মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর, প্রতারক। আমি আপনাকে পুলিশে দেবো। ডাকুন পুলিশ, ধরুক আমাকে। কাঠ গড়ায় দাঁড়িয়ে যখন এই প্রমাণগুলো হাজির করব, যখন পত্রিকায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেলিম খানের বউয়ের গোপন প্রেম কথা ছাপা হবে, তখন তখন 50,000 টাকা নগদ দিলাম, কিন্তু এসব কথা যদি কোনোদিন ফাঁস হয়, ওই তাজা বুলেটগুলো আমার বুকে গেঁথে দেবেন। নাজমার গর্ভের সন্তানের পিতা সমাজ সংসার আইনের চোখে কিন্তু আপনি নন, এই আমি।